পিএম আবাস যোজনা 1,00,000 কিন্তু নতুন বাড়ির মেগা ব্লুপ্রিন্ট কারা পাবেন, কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন তার কিন্তু সম্পূর্ণ নির্দেশিকা আমি আপনাদের মাধ্যমে তুলে ধরছি। তো দেখুন, নবান্নে কিন্তু ঘোষণা হয়ে গেছে যে 1,00,000 নতুন বাড়ি কিন্তু দেওয়া হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার জন্য কিন্তু নতুন ঘোষণা। দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 1,00,000 নতুন বাড়ি তৈরির চূড়ান্ত অনুমোদন দিয়েছে কিন্তু কেন্দ্র। 3.5 বছর পর এই প্রকল্পের জট কাটল, যার ফলে গ্রামীণ ও শহরাঞ্চলের যোগ্য উপভোক্তারা এই আর্থিক সহায়তা কিন্তু পাবেন। অর্থাৎ আবার কিন্তু শুরু হতে চলেছে আবাস যোজনা। তো আপনারাও যদি এখনও বাড়িটি না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি কিন্তু দেখে নিন। দেখুন যে টোটাল আবাস যোজনার মাধ্যমে কি কি করা হবে। দেখুন, আবাস যোজনায় আসলে কি, আর্থিকভাবে দুর্বল, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর জন্য বাসস্থানের সরকারি সহায়তা প্রকল্প। এর মূল লক্ষ্য হচ্ছে কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করা এবং নতুন বাড়ি কিন্তু তৈরি করা। পাকা বাড়ি এই যে দেখছেন, অর্থাৎ কাঁচা বাড়ি, এই সাইডে পাকা বাড়ি। পাকা বাড়ি হচ্ছে পাকা ছাদে ও দেয়াল, শৌচাগার নির্মাণ ও পানীয় জল ও বিদ্যুতের কিন্তু ব্যবস্থা। এবং দেখুন, বাড়ি তৈরির জন্য কত টাকা পাওয়া যাবে। দেখুন, সমতল এলাকা যদি হয় আপনার, তাহলে কিন্তু 1,20,000 টাকা পেয়ে যাবেন এবং পাহাড়ি এলাকা হলে কিন্তু 1,30,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ সমতল ভূমি যদি আপনার হয় 1,20,000, পাহাড়ি এলাকা হলে 1,30,000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এই বাড়ির জন্য। নেক্সট দেখুন, প্রাথমিক যোগ্যতা কারা আবেদন করতে পারবেন। দেখুন, পাকা বাড়ি থাকলে কিন্তু চলবে না। আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্যের কিন্তু ভারতের কোথাও নিজস্ব পাকা বাড়ি থাকা কিন্তু চলবে না। এবং আয়ের সীমা দেখুন, আয়ের সীমা কিন্তু আবেদনকারীকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস, নিম্নবিত্ত, এলআইজি বা মাঝারি আয়ের এমআইজি নাগরিক কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু আপনি আবাস যোজনাটি পাবেন। নেক্সট দেখুন, অযোগ্য কারা। অযোগ্য কারা এই সুবিধা পাবেন না। নিচে কিন্তু কোনো একটি শর্ত মিলে গেলে কিন্তু আবেদন প্রক্রিয়া বাতিল করা হবে। যেমন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে আপনি কিন্তু পাবেন না। নেক্সট, কোনো পরিবার কারোর নামে যদি নিজস্ব 4 চাকা গাড়ি বা 2 চাকা গাড়ি থাকে বা বাইক থাকে তাহলে কিন্তু চলবে না। কিংবা 50,000 টাকার বেশি ঋণ সীমা বা ক্রেডিট লিমিট যুক্ত কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি থাকলে কিন্তু এই সুবিধা কিন্তু আপনি কিন্তু পাবেন না। অর্থাৎ আপনি কিন্তু এই বাড়িটি কিন্তু নিতে পারবেন না, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা। এবং দেখুন, আরও বিষয় কিভাবে আবেদন করবেন, এটি কিন্তু আসল। প্রথমত, গ্রামীণ এলাকা হলে কিন্তু পিএমএওয়াইজি অর্থাৎ যোগাযোগ ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অথবা স্থানীয় গ্রাম প্রধানের সহযোগিতা লাগবে। এবং যদি শহর অঞ্চল হয় তাহলে পিএমএওয়াইইউ অর্থাৎ আবেদন করুন, অর্থাৎ সরাসরি স্থানীয় পৌরসভা বা মিউনিসিপ্যালিটি গিয়ে pmaymis.gov.in ওয়েবসাইটে কিন্তু অনলাইনেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তারপর দেখুন, জরুরি সময়সীমা কিন্তু 20 আগস্ট। উপভোক্তারা তালিকা চূড়ান্ত করার সময়সীমা হচ্ছে গিয়ে 20 জুলাই থেকে বাড়িয়ে 20 আগস্ট করা হয়েছে। আবেদনের পর সরকারি আধিকারিকরা সরাসরি বাড়িতে এসে সমস্ত তথ্য যাচাই করে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন। সমস্ত তথ্য সঠিক প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তখন নেওয়া হবে। অর্থাৎ 20 আগস্টের মধ্যে কিন্তু আপনার সেটা কিন্তু করতে হবে। নেক্সট দেখুন, এক নজরে দেখুন, 1,00,000 কিন্তু আবাস যোজনার সরকার কিন্তু ঘোষণা করেছে, যেখানে আর্থিক সাহায্য অর্থাৎ সমতলের জন্য কিন্তু 1,20,000 টাকা, পাহাড় হলে 1,30,000 টাকা। যোগ্যতা যেটা লাগবে, নিজস্ব পাকা বাড়ি থাকলে চলবে না, ইডাব্লিউএস, এলআইজি, এমআইজি শ্রেণীভুক্ত হতে হবে। অযোগ্য কিন্তু সরকারি চাকরি থাকলে পাবেন না, নিজস্ব বাইক বা গাড়ি থাকলে পাবেন না, 50,000 টাকার বেশি কেসিসি থাকলে কিন্তু পাবেন না। এবং আবেদনের সময়সীমা কিন্তু গ্রাম প্রধান, বিডিও বা প্রধান, শহরাঞ্চলে পৌরসভা অনলাইন তালিকা যাচাই কিন্তু 20 আগস্টের মধ্যে হবে। সঠিক তথ্যের জন্য কিন্তু সরকারি পোর্টালে নজর রাখবেন, অর্থাৎ সরকারি পোর্টালে কিন্তু সঠিক তথ্যটি আপনি দেখতে পেয়ে যাবেন। এবং আপনারা যদি এখনও আবাস যোজনা না পেয়ে থাকেন এবং আপনি যদি যোগ্য হন, একদম সংশ্লিষ্ট ভিডিও বা আপনি কিন্তু পৌরসভায় যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।